মায়েরা বুঝতে পেরেছেন কি লীলা করব? বলুন দেখি কি নামটা বললাম? মহাপ্রভুর নীলাচল যাত্রা। বাহ, মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। আমার নিমাই এসেছিলেন বলে আজকের আমরা কীর্তন পেয়েছি। হরে কৃষ্ণ নাম বলতে আমরা আজকে সুযোগ পেয়েছি। আজকের আপনারা বেলিয়াতে বসে বসে যেমন হরে কৃষ্ণ বলছেন, তেমন লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, ইংল্যান্ড, রাশিয়া সব জায়গায় হরে কৃষ্ণ বলছে ওই একটা ছেলের জন্য, সে হলো আমার নিমাই। অথচ সেই নিমাই যখন আমাদের নবদ্বীপে ছিল বা আমাদের কাছাকাছি ছিল, তখন আমরা তাকে কোনোভাবে সম্মান দিইনি। এটাই হচ্ছে আমাদের দোষ। যখন ভালো মানুষটা চোখের সামনে থাকে তখন আমরা তাকে সম্মান দিই না, সে যখন দূরে চলে যায় তখন তাকে নিয়ে খুব মাতামাতি করে পাগল হয়ে যায়। সেটা যেন না হয়। যখন কেউ ভালো কাজ সামনে করছে তাকে সাপোর্ট করুন, তবে সে আরো ভালো কাজ করতে পারবে। আমার নিমাই যখন হরিনাম দিত তখন পাড়া প্রতিবেশীতে তার নামে অনেক বদনাম হতো। কেননা আগেকার দিনের যে গোড়া ব্রাহ্মণগুলো, সেই গোড়া ব্রাহ্মণগুলো নিমাইয়ের কার্যকলাপ তারা সহ্য করতে পারত না। কি ব্রাহ্মণ হয়ে জন্ম নিয়েছি, বেদ পড়বো না, শাস্ত্র পড়বো না, হরি হরি বললে চলবে? ওই গরুর চামড়া কেটে কেটে খোলগুলো তৈরি করেছে, আর কাঁসাল কত্তালগুলো, কাঁসার থালাগুলো চাকতি বানিয়ে কত্তাল তৈরি করেছে। ওই দিন রাত শুধু পিটাচ্ছে আর হরি বল হরি বল করছে। ওই করলে হয়? ওসব কিচ্ছু না, ওসব ভাঁওতাবাজি। ওই যে মাটা রয়েছে, মায়ের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য আর বউটাকে বিয়ে করে নিয়ে এসছে সংসারটা চালানোর জন্য নিমাই হরি নামের দল খুলেছে। সববার চরণে চরণে যাই, এমনি এমনি শুধু সংসার ভাঁওতাবাজি ছাড়া। আপনারা ভাবুন, এই কথাটা শুনতে হচ্ছে কাকে? নিমাইকে। যে লোকের হাতে ধরে পায়ে পড়ে প্রেম দিচ্ছে তাকে এই বদনাম শুনতে হচ্ছে। ওই জন্য আমাদের নামে যখন কোনো বদনাম টদনাম কেউ সমালোচনা করে আমাদের হাসি পায়। আমরা হাসি আর মনে মনে ভাবি যে তো সামান্য ব্যাপার। স্বয়ং ভগবানকে যদি কেউ বদনাম করতে পারে, আর আমরা তো তার ভক্ত, আমাদের তো বদনাম হবেই হবে। সুতরাং এসব চিন্তা করে হয় না। তাই নিমাই আমার সেই রকম ভগবান। তাই নিমাই দুপুর বেলায় ভক্তদের সঙ্গে গল্প করছে। তার নাম হচ্ছে মুকুন্দ। মুকুন্দ বলে একটা তার প্রিয় ভক্ত, সে প্রিয় ভক্তের কাছে আজকে নিমাই বলছে, ওগো মুকুন্দ, তোমায় আমি আর কি বলি শোনো, আমার মনের কথা তোমাকে একটু বলি। প্রাণের মুকুন্দ হে, তোমরা কি শুধাও আমায়, যে দুঃখ মরমে পাই এ কথা কহিবার নাহি ঠাঁই, এত বলি কাঁদে গোরারায়। হ্যাঁ, আজকে মনের কথা বলছি মুকুন্দের কাছে। ও মুকুন্দ, তুমি তো আমার প্রাণের বন্ধু, তা বন্ধুর কাছে মনের কথা বলি যে ভক্তর কষ্ট দেখে আমি গোলক বৈকুণ্ঠ ধাম থেকে নেমে এলাম তাদেরকে প্রেম দেওয়ার জন্য, অথচ তারাই আমার কথা শোনে না, তারাই আমার কথা মানে না। ওগো দেখিয়া জীবের দুঃখ, আমি ছাড়িলাম গোলকের সুখ, দেখিয়া জীবের দুঃখ, ছাড়িলাম গোলকের সুখ, লোভিলাম মনুষ্য জনম গো, আমি পাইলাম কষ্ট যত, ওগো তোমরাও পাইলে তত, কষ্ট যত তোমরাও পাইলে তত, সব হইল পণ্ড পরিশ্রম গো, সব হইল পণ্ড পরিশ্রম। একজন যদি একজনের কাছ থেকে সম্মান না পায়, সে কি তার বাড়িতে কোনোদিন যাবে? আমি আপনার গ্রামে এসেছি, আপনি যদি আমাকে সম্মান না করেন, আমি আর জীবনে আসবো আপনার গ্রামে? আপনি কোটি টাকা দিলেও আসবো না, কেননা সম্মান সবার আগে। কিন্তু সম্মান না পাওয়ার পরেও যদি কেউ কারোর বাড়িতে গিয়ে পড়ে থাকে, জানবেন যে সে তাকে অত্যন্ত ভালোবাসে, ওই জন্য টান থেকে বেরিয়ে আসতে পারছে না, ইচ্ছা করেই পড়ে আছে তার বাড়িতে।
আমাকে যদি কেউ সম্মান না করে, আমি যদি তার বাড়িতে তবুও পড়ে থাকি, তাহলে লোকে বুঝে যাবে যে ওকে বড্ড বেশি ভালোবাসে, ওই জন্য আসতে পারছে না। তাই নিমাই হরিনাম দিচ্ছে, অথচ নিমাইয়ের কথা কেউ মানছে না, অথচ নিমাই হরিনাম দিতে ছাড়ছে না। তাহলে বোঝা যাবে না যে হরিনাম দিতে নিমাই কত ভালোবাসে, অথচ তার নামে বদনাম। সে নাকি সংসার চালানোর জন্য হরিনাম করে। তা মুকুন্দ, এদের কষ্ট লাঘব করার জন্য আমি এলাম গোলক থেকে, অথচ এরা আমার কথা শোনে না। আমি নিজেও যেমন কষ্ট পেলাম, তোমাদেরও আমার থেকে বেশি কষ্ট হলো। সব হইল পণ্ড পরিশ্রম। যেই বলেছে পণ্ড পরিশ্রম, তখন মুকুন্দ গিয়েছে রেগে। শোনো নিমাই, আমি তোমার বন্ধু হতে পারি, কিন্তু তাই বলে তোমার সব কথা আমি মেনে নেব না। এ কথা তুমি কি করে বললে যে তোমার পণ্ড পরিশ্রম হয়েছে? আজকে তুমি এসেছিলে বলেই না জগাই মাধাইয়ের মতো মাতাল তারা হরিনাম করার সুযোগ পেয়েছে। তুমি এসেছিলে বলেই না চাঁদ কাজীর মতো মুসলমান সে আজকের হরিনাম করতে বাধ্য হয়েছে। তুমি এসেছিলে বলে চাপাল গোপালের মতো তান্ত্রিকতা ছেড়ে দিয়ে সে আজকের বৈষ্ণব হতে বাধ্য হয়েছে। তাহলে এত কাজ করেছো আর বলছো যে পণ্ড পরিশ্রম হয়েছে, এ কথা মানা যায়? তখন নিমাই বলছে, মুকুন্দ গো, তুমি আমায় ভালোবাসো বলে কত ভালো ভালো কথা তুলে ধরলে, কিন্তু তুমি কি এখনো জানো না পণ্ডিত পড়ুয়া যারা মোর কথা নেয় না, তারা মোর উপদেশ নাহি লয়। ওগো ভাবি হইল বুদ্ধি হারা, ওগো কেমনে তোরিবে তারা। ভাবি হইল বুদ্ধি হারা, কেমনে তোরিবে তারা। ওগো দূরে যাবে নরকের ভয়, অনেক চিন্তার পরে আর আমি দড়াইনু এই অন্তরে। আমি তরা ছাড়ি গৃহবাস গো, মস্তক মুন্ডন করি আমি ডোর কৌপিন পরি। অবিলম্বে হইব সন্ন্যাস গো, অবিলম্বে করিব সন্ন্যাস। যেই নিমাই বলেছে আমি সন্ন্যাসী হয়ে চলে যাব, মুকুন্দ সহ্য করতে না পেরে বলছে, কি কি বললে নিমাই, তুমি সন্ন্যাসী হয়ে চলে যাবে? না না, তোমার সন্ন্যাসী আমি হতে দেব না। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে মুকুন্দ। এ তো স্বাভাবিক ব্যাপার, যে যাকে ভালোবাসে সে যদি ছেড়ে চলে যাবে বলে, সে কি থাকতে পারে? মুকুন্দ অজ্ঞান হয়ে গেছে। নিত্যানন্দ এসে মুখে জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়েছে। এই নিমাই, কি বলেছিস তুই মুকুন্দকে? মুকুন্দ অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন বলছে এই এই ঘটনা। তখন নিত্যানন্দ বলছে, শোন নিমাই, তোকে আমি একটা কথা বলি, তুই যদি সন্ন্যাসী হস তাহলে কেউ বেশি আনন্দ পাক বা না পাক, আমি খুব আনন্দ পাবো। মুকুন্দ বলছে, কি সর্বনাশ! ও দাদা, তুমি কি বলছো? তুমি তো আগুনের মধ্যে ঘি দিচ্ছ। বলে, চুপ কর, আমার কথা তুই বুঝবি না। শোন নিমাই, শোন, তুই যদি সন্ন্যাসী হোস, কেউ আনন্দ পাক বা না পাক আমি পাবো। কেননা আমি নিজেই একটা সন্ন্যাসী, আর আমার দলে যদি একটা সন্ন্যাসী আসে তাহলে আমার দল ভারী হবে। দল ভারী হলে আমার আনন্দ হবে। কিন্তু নিমাই, আমি ঘর ছেড়েছিলাম আমার বাবা মাকে দেখার জন্য, আরো ভাই বোন ছিল। কিন্তু নিমাই, তোর সংসারে আমার মায়ের কাছে তুই ছাড়া যে তার কেউ নেই রে নিমাই। ওরে নিমাই, তাই যা সিদ্ধান্ত নিবি 100 বার ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নিবি। যা, স্নান করে আয় যা। আলোচনা অনেক গল্প টল্প হওয়ার পর নিমাই গেছে স্নান করতে সুরধনী গঙ্গার তীরে। মায়েরা কথা বলবেন না, বারবার বলছি, এই কথাগুলো হারিয়ে গেলে আর পাবেন না। এসব ফালতু কীর্তন নয়, বই ধরে ধরে গাইছি আমি, বই ধরে ধরে গাইছি, পদাবলী ধরে গাইছি। মন দিয়ে শুনবেন, একটা কথা মিস হয়ে গেলে আর শুনতে পাবেন না।
নিমাই গেছে সুরধনী গঙ্গার তীরে স্নান করবে দুপুর বেলা। আমাদের বাঙালিদের একটা কথা আছে যে কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। এই সর্বনাশ আবার পৌষ মাসে কোন দিন? এই দিনটা সংক্রান্তির দিন। পৌষ সংক্রান্তির দিন আমরা কি করি মায়ের বাড়িতে? পিঠে করি, পিঠে পায়েস এই দিন করি। তো ওই দিন আমাদের একটা স্নান হয়। কিসের স্নান বাবা? গঙ্গাসাগরে স্নান। সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার। তা সেই দিনে নিয়ম হচ্ছে যদি গঙ্গাসাগরে বা গঙ্গার জলে স্নান করতে পারো আনন্দ মানে পুণ্য হবে। তা ভালো কথা, নিমাই গেছে স্নান করতে গঙ্গার তীরে। এবার নিমাই যখন গঙ্গার তীরে স্নান করতে গিয়ে গঙ্গার পাড়ে দাঁড়িয়েছে, হঠাৎ করে নিমাইয়ের বৃন্দাবনের ভাব মনে পড়েছে। ওই গঙ্গা যে বয়ে যাচ্ছে কুলুকুলু শব্দে, আমার নিমাই মনে মনে ভাবছে এটা বোধহয় যমুনা। বৃন্দাবনের যে যমুনা, সেই যমুনা বোধহয় বয়ে যাচ্ছে চোখের সামনে দিয়ে। যমুনা বোধহয় বয়ে যাচ্ছে চোখের সামনে দিয়ে। তাই হঠাৎ করে নিমাইয়ের ভাব যখন মনে হয়েছে, গঙ্গার জলটা হাতে করে তুলে নিয়ে এরকম জলটা কাছে মুখের কাছে নিয়ে এসে বলছে, যমুনা, ও যমুনা, তুমি কি সেই যমুনা যে বৃন্দাবনে প্রবাহিতা হতে? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? তাই গৌর হরি বল। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যেথা রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি। রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি। ওগো রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি। রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? উলুধ্বনি, উলুধ্বনি। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? না শোনেন পুরের ধ্বনি, আহা, ওগো না শোনেন পুরের ধ্বনি, কেন না বাজে কিঙ্কিনি? সামা মামা মামা পা মাপা মাপা সাদাবা সাদাবা মাপা ধাপা মা। কেদার রাগ পদ 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 মা পদ নি সরে নি সা মা রে সা মা রে সা সরে নি সা নি ধা নি নি দা পা মা পা সা দা পা মা পা দা মা। না শোনেন পুরের ধ্বনি, না বাজে কিঙ্কিনি। মধুর হাসি আর মধুর হাসি আর মধুর বাঁশি আর মধুর হাসি মধুর বাঁশি কেন নাহি শুনি? মধুর হাসি মধুর বাঁশি কেন নাহি শুনি? কোথা চারু চন্দ্রা বলি, কোথা রে তোর জল কেলি? কোথা চারু চন্দ্রা বলি, কোথা রে তোর জল কেলি? যেথা দাস বিহারী বংশীধারী
বামে রাধা বিনোদিনী রাসবিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী 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 যমুনা যমুনা বলতে বলতে আমার নিমাই আজ বৃন্দাবনের ভাব মনে করে ওই গঙ্গার জলে দিয়েছে ঝাঁপ। ঝাঁপ দিয়ে পড়েছে গঙ্গার জলে। ও মায়েরা, নিমাইয়ের শরীর মানে হচ্ছে বিশাল শরীর, জানো, 6.5 ফুটের মতো লম্বা। এই শরীরটা একদম হৃষ্টপুষ্ট ছেলে, কোন রকম শরীরে কোনো মেদ নেই, একদম সুপেশিযুক্ত, এত লম্বা। আচ্ছা, অত ভারী শরীরটা যদি জলের উপর ঝাঁপ দিয়ে পড়ে, তা জল ছিটকেই যাবে, অন্যের গায়ে লাগবে না? জল ছিটকে যাবে না? এবার নিমাই যেই ঝাঁপ দিয়ে পড়েছে, নিমাইয়ের ওই ঝাঁপ দেওয়ারে জল ছিটকে গিয়ে দুটো ব্রাহ্মণের গায়ে লেগেছে। সেই ব্রাহ্মণ দুটো তখন দুপুর বেলায় গঙ্গার জলে দাঁড়িয়ে আহ্নিক করছে। গঙ্গার স্নান ওদিন 29শে পৌষ সংক্রান্তি, সবাই গঙ্গা জলে স্নান করতে গেছে। দুটো ব্রাহ্মণ ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আহ্নিক করছিল। যেই আহ্নিক করছে, এবার হঠাৎ করে পড়েছে তো, জলটা ছিটকে গিয়ে ওই ব্রাহ্মণদের গায়ে লেগেছে। ব্যাস, গায়ে কেন জল লাগলো, এই হয়েছে তাদের রাগ। কে রে? কে? অস্পৃশ্য নরকের কীট। দুপুর বেলায় আমরা এখানে মধ্যাহ্নিক করছি, গঙ্গার জলে দাঁড়িয়ে এমন অসভ্যের মতো ঝাঁপ দিয়ে পড়েছে, ওর গায়ের জল লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল। এই কে রে? কে অস্পৃশ্যটা? তখন পাশের জন বলছে, বুঝলে না, এইটাই তো সেই একবারে সর্বনাশের ধেড়ে। এই তো জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই। ছি 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 ছি, নিমাই বড্ড বার বেড়েছিস, বেশি বার ভালো নয়, অতি বার বেড়ো না, ঝড়ে ভেঙে পড়ে যায়। বামুনের ছেলে হয়ে, একটা ছেলে ছিল ভালো ছেলে, ওই জগন্নাথ মিশ্রের একটা ছেলে ছিল, তার নাম বিশ্বরূপ, তার নাম। পড়াশোনা শিখেছে, শাস্ত্র শিখেছে, জ্ঞান হয়েছে, সংসারে থাকলো না, সেবাটা চলে গেল সংসার ছেড়ে। ভালো ছিল সেই ছেলেটা। এই হচ্ছে একটা ছেলে, মুখের দিকে তাকালেই তোমার ইত্তিপিত্তি জ্বলে উঠবে। এই এমন একটা ছেলে নিমাই। কি করছে না, গরুর চামড়া কেটে কেটে খোল বানিয়েছে, আর কাঁসার থালাগুলো চাকতি বানিয়ে করতাল বানিয়েছে, দিন রাত পিটাচ্ছে, আর বলে হরিনাম করে জগৎ উদ্ধার করবে। বাহ! বেদ পড়বো না, গীতা পড়বো না, শাস্ত্র পড়বো না, বেদান্ত উপনিষদ পড়বো না, হরি বললে হবে শুধু? হরি হরি করলে সব হয়ে যাবে। শোন নিমাই, এমন অসভ্যের মতো ঝাঁপ দিয়ে পড়েছিস, তোর গায়ের জল লেগে আমার আজ আহ্নিক নষ্ট হয়েছে। আমি বামুনের ছেলে, এই নিলাম আমি পইতে, এই গঙ্গার জলে দাঁড়িয়ে রয়েছি। আমি তো অভিশাপ দিলাম নিমাই, 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি, নদিয়া ছাড়া হবি। পাশের ব্রাহ্মণ বলছে, আমি একটা অভিশাপ দেবো, জানো, সারা রাত ধরে শিবাসের অঙ্গনের সামনে দাঁড়িয়েছিলাম, ওরা নাকি সারা রাত ধরে কি সব রসকীর্তন করে শোনার জন্য। সারা রাত ধরে আমি দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম, একটা বামুনের ছেলে হয়ে, একটা শিক্ষিত সমাজ হয়ে, দরজাটা খুললো না, মুখের উপর বন্ধ করে দিল। অসভ্যতাটা কি? শোন নিমাই, আমিও ব্রাহ্মণ সন্তান, তুই আমি অপমান করেছিস, আমি অভিশাপ দিলাম, সংসার সুখ তোর চিরকালের মতো নাশ হোক।
বলুন বাবা, যে জগৎ উদ্ধার করতে এসছে সেই আজকের অভিশাপ পাচ্ছে। নিমাই করজোরে বলছে, ব্রাহ্মণগণ, আপনারা মনে মনে ভাবছেন আপনারা আমায় অভিশাপ দিয়েছেন। আপনারা অভিশাপ দেননি, ভগবানের মনের কথা আপনাদের মুখ দিয়ে আপনারা বলে ফেলেছেন। আমি এতদিন মনে মনে ভাবছিলাম সন্ন্যাসী হব, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে আমি কিছুতেই হতে পারছিলাম না। যে মাকে কাঁদিয়ে আমি কি করে সন্ন্যাসী হব? কিন্তু আপনারা ব্রাহ্মণ সন্তান হয়ে গঙ্গার জলে দাঁড়িয়ে পইতে ধরে যখন আমায় বললেন, তাহলে বোঝা যাচ্ছে এটা আমার ইচ্ছে নয়, এটা ভগবানের ইচ্ছে যে আমি সন্ন্যাসী হয়ে চলে যাই। তা আপনারা যখন বলেই ফেলেছেন, আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হোক। 3 দিন আমি অত দেরিও করব না, আমি আজ রাত্রেই নবদ্বীপ ছেড়ে চলে যাব। হরি বল মাইরা, আজ রাত্রেই আমি নবদ্বীপ ছাড়বো, আমি কারোর কথা শুনবো না। 29শে পৌষ সংক্রান্তির দিন বাঙালিরা নানান ধরনের পিঠে পায়েস খায়। আর পিঠে পায়েস খেয়ে যদি শীতকালে লেপের মধ্যে যদি কেউ একবার ঢোকে, সে আর বেরোবে? তাহলে নবদ্বীপ ফাঁকা থাকবে, রাত্রে রাস্তায় কেউ থাকবে না। আর ঠিক সেই সুযোগে আমি নবদ্বীপ ছেড়ে চলে যাব। তাই বিকেল বেলায় মায়েরা স্নান করে তো চলে এলো। দুপুর বেলায় বিষ্ণুপ্রিয়া খুব ভালো রান্না বান্না করেছে, অনেক ধরনের পদ করেছে, চর্বচস্য লেজ্জ পেও নানান ধরনের ভাজা ভুজি। আর মহাপ্রভু তো কলার সবকিছু খেতে ভালোবাসতেন, মানে থোড়, মোচা, কলার ঘন্ট সব ভালোবাসতেন, খুব প্রিয়। তা সেগুলো সব রান্না বান্না করেছে, মহাপ্রভু খুব আনন্দের সঙ্গে খেলেন। বাহ বিষ্ণুপ্রিয়া, আজকে তো তুমি একেবারে মানে অমৃতের মতো রান্না করেছে। আশীর্বাদ করলো। বিকেল বেলায় আত্মীয় স্বজনের বাড়িতে একবার করে ঘুরে এলো, যার যার চেনাশোনা জানা পরিচিত আর কি, সবার বাড়িতে একবার করে ঘুরে এলো। কেন? আর তো আর আশা হবে না, একবার শেষ ঘোরাটা ঘুরে যায়। সবার বাড়িতে ঘুরে এলো। বিকেল বেলায় সন্ধ্যার দিকে নিমাইয়ের বাড়িতে 2জন লোক এসেছে। 2জন লোককে, একজনের নাম হচ্ছে শ্রীধর। এই শ্রীধরকে, এই শ্রীধর হচ্ছে একটা সবজি বিক্রেতা। নবদ্বীপের বাজারে দোকান ছিল, আর নিমাইয়ের সঙ্গে রোজ ঝগড়া করত। নিমাইয়ের সঙ্গে ঝগড়া সম্পর্ক, মানে নিমাই ঝগড়া করে তার কাছ থেকে সবজি আদায় করতো। জানো মহাপ্রভু ঝগড়া করতো, তোমরা জানো? নিমাই, ওরে বাবা, ওর মতো ঝগড়া কেউ করতে পারবে না। তোমরা কতটা কুচুটে ঝগড়া করো, নিমাই সাংঘাতিক ঝগড়া করে। কেউ একটা ঝগড়ার গল্প শোনাই দেখো, শ্রীধরের সঙ্গে একটা গল্প শোনাই দেখো। ও মানে শোনো, এসব বলছিলাম না, এসব পাবে না, এসব গুরুর কাছ থেকে শিখতে হয়, জানতে হয়। একদিন এই শ্রীধর বাজারে একটা মোচা নিয়ে এসেছে, মোচা, কলার মোচা। এবার শ্রীধর যেটা নিমাইয়ের জন্য বাগান থেকে কেটে নিয়ে আসবে, সেটা নবদ্বীপের লোক যদি 1 লক্ষ টাকাও দেয়, ও বেচবে না, ও নিমাইকেই দেবে, কিন্তু দেবে ঝগড়া করেই দেবে। এবার নিমাই বাজারে এসছে যথারীতি, অন্য দিন আর কি, আজকের দিনটা নয়, অন্য একটা দিনের ঘটনা। বিকেল বেলায় বাজারে এসছে, এই শ্রীধর, বাহ, এত ভালো ভালো সবজি আজকে নিয়ে এসছো গো। হ্যাঁ, এই ওই তাকের উপর একটা কি সুন্দর দেখছি, বড় মতো মোচা, বাহ, হৃষ্টপুষ্ট মোচা, তো দাও, মোচাটা আমার লাগবে, আমি নিয়ে যাব। শ্রীধর বলছে, কই, কোথায় মোচা রেখেছি আমি? ওর কেন? ওই যে তাকের উপর। ও, ওইদিকে দৃষ্টি আছে, ঠিক আছে নিমাই, মোচা নিয়ে যাও, আজকের আমি ছাড়বো না, পয়সা লাগবে, পয়সা দাও। পয়সা ছাড়া মোচা আমি কি দান ছত্র খুলে বসেছি? পয়সা দাও, পয়সা ছাড়া আমি তোমাকে মোচা বিক্রি করবো না। নিমাই বলছে, তুমি আমার কাছ থেকে পয়সা নেবে? বলে, পয়সা দেবো নাকি, আমি দান বিক্রি করবো নাকি, সব বাকি দিয়ে বেড়াবো, দাও পয়সা দাও আগে। তখন নিমাই বলছে, ঠিক আছে, আমি তোমায় পয়সা দিতে পারি, আমার কটা প্রশ্নের উত্তর দাও, তারপরে পয়সা দেবো।
বলে ব্যবসা করতে এসেছি না পরীক্ষা দিতে এসেছি আমি? প্রশ্নের উত্তর দিয়ে আমার মোচা বিক্রি করতে হবে? আমি মোচা বিক্রি করবো, পয়সা দেবো, মোচা দেবো, প্রশ্ন আবার কি? বলে না, প্রশ্নের উত্তর না দিলে আমি তোমার পয়সা দেবো না। আচ্ছা ঠিক আছে, তোমার কি প্রশ্ন বড়? তখন নিমাই বলছে, আচ্ছা শোনো, এইটা কিসের মোচা? বলি এবার কিসের প্রশ্ন? কলার মোচা দেখতে পাচ্ছ না? ও আচ্ছা, কলার মোচা। আচ্ছা, যে কলা যে গাছটা হয়েছে, এই যে গাছটার বীজ, মানে যে বীজটা থেকে কলার গাছটা হয়েছে, ওই বীজটা কি তুমি সৃষ্টি করেছো? বলে আমি সৃষ্টি করব কি? কলার বীজকে আমি সৃষ্টি করেছি? তো ভগবান সৃষ্টি করেছে। বলে ঠিক আছে, মেনে নিলাম। আচ্ছা, এই কলার বীজটা নিয়ে যে মাটির মধ্যে পুঁতেছিলে, ওই মাটিটাও কি তোমার সৃষ্টি? এটাও তো ভগবানের সৃষ্টি। বলে আচ্ছা, মাটির মধ্যে কলার বীজ পুঁতে যে জলটা ঢেলেছিলে, ওই জলটাও কি তোমার সৃষ্টি? না, জল আমার সৃষ্টি, ওটাও ভগবানের সৃষ্টি। বলে তাহলে জল ভগবানের সৃষ্টি, মাটি ভগবানের সৃষ্টি, কলার বীজটাও ভগবানের সৃষ্টি, আর সেই বীজ থেকে একটা কলা গাছ হয়েছে, আর তাতে একটা মোচা হয়েছে, সেইটা আমায় দেবে, তার জন্য আবার পয়সা কি? যেই বলেছে এমন কথা, শ্রীধর গিয়ে সুরসুর করে সেই মোচাটা নামিয়ে হাতে দিয়ে বলছে, চুপচাপ বাড়ি চলে যাও, তুমি চুপচাপ বাড়ি যাও। এই যুক্তিটা যদি অন্যান্য খদ্দের শোনে, তাহলে আমার ব্যবসা করে খেতে হবে না, সব আমি ফ্রিতে দিতে হবে, বিনামূল্যে সব দিয়ে বেড়াতে হবে। আমি চুপচাপ এই রকম ঝগড়া করতো নিমাই। ও মায়েরা, এমনি এমনি ঝগড়া কি করে সবার সঙ্গে? খুব ভালোবাসত শ্রীধর, অত্যন্ত ভালোবাস। তাই আজকের বিকেল বেলায় নিমাই খাবে কি পাওয়া যায়? বাগান থেকে একটা কচি মতো লাউ নিয়ে এসছে, কচি। এবার সারা বিকেল ধরে বসে আছে, সে নিমাই যায় না, সন্ধ্যেবেলায় চলে এসছে বাড়িতে, লাউটা নিয়ে চলে এসছে। ও মা, ও সচিমা, কে রে? শ্রীধর নাকি? তোমার ছেলের জ্বালায় আমি চলে যাব। কেন? সারা বিকেল সন্ধ্যে ধরে বসে রয়েছে দোকান খুলে, তোমার নিমাই গেছে কোথায়? আর বলো না, সে কখন বিকেলে বেরিয়েছে, সে কোথায় গেছে আমি জানি না। তাহলে এক কাজ করো, আমি তোমার নিমার জন্য একটা কচি লাউ নিয়ে এসেছিলাম, লাউটা নাও, তোমার ছেলেকে যা কিছু একটা করে খাইয়ে দিও। আজকে পৌষ সংক্রান্তির দিন, কি আর নিয়ে আসবো, লাউ নিয়ে এসেছিলাম। লাউটা দিয়ে গেল, কচি মতো লাউ। ওই রকম একজন গোয়ালা ছিল, রোজ দুধ দুইত, আর এক ভাঁড় করে দুধ নিমার জন্য তুলে রাখত, রোজ এসে দিয়ে যেত। সন্ধ্যাবেলায় সেই দুধটাও দিয়ে গেছে গোয়ালা। আর সচিমা মনে মনে ভাবলো, নিমাইটা কখন বেরিয়েছে, এখনো আসেনি ঘরে। এক কাজ করি, দুপুর বেলায় তো বৌমার হাতে খেয়েছে, সন্ধ্যাবেলায় আমি কিছু একটা করে দিই। এই বলে মায়েরা সেই লাউটা কুচি কুচি করে কেটে, একবারে ধুলোর মতো কুচি কুচি করে কেটে, খেজুরের গুড় দিয়ে আর ওই দুধ দিয়ে লাউয়ের পায়েস বানিয়ে দিয়েছে। আর সচিমা হচ্ছে বাঙাল মেয়ে, আর আপনারা জানেন তো বাঙালদের রান্না কিরকম। ও বাবা, ওদের মতো রান্না কেউ পারবে না। খোসা বাটা চচ্চড়ি এমন খাইয়ে দেবে, তোমার মাথা ঘুরে যাবে, এমন ওরা রান্না জানে। পূর্ববঙ্গের মেয়ে তো, সিলেটের মেয়ে, শ্রীহট্টের মেয়ে। মায়েরা কুচি কুচি করে লাউ কেটে সুন্দর করে খেজুরের গুড় দিয়ে দুধ দিয়ে পায়েস বানিয়ে দিয়েছে। 7-8টার পরে নিমাই এসছে। এই নিমাই, কোথায় গিয়েছিলিস রে সন্ধ্যেবেলায়? তুই বিকেল বেলা শ্রীধরের দোকানে যাসনি? সে বাড়িতে বসে এসে লাউ দিয়ে গেল। গোয়ালার কাছ থেকে দুধ আনতে ভুলে গেছিস, দুধ দিয়ে গেছে বাড়িতে বসে। নিমাই রে, দুপুর বেলায় তো বৌমার হাতে অনেক কিছু খেয়েছিস, রাত্রির বেলা বেশি কিছু করতে পারিনি, তোর জন্য একটু লাউয়ের পায়েস করেছি, খেয়ে দেখতো বাবা কেমন হয়েছে। নিমাইকে দিল লাউয়ের পায়েস। ওহ মায়েরা, বলতে গেলে বুকের ভিতর কিরকম একটা খালি খালি লাগছে, কেননা এই খাওয়া, এ তো শেষ খাওয়া, আর তো হবে না কখনো খাওয়া। সেটা তো আর মা জানে না, সেটা তো আর বিষ্ণুপ্রিয়া জানে না, নিমাই জানে। হে নিমাই, কেমন হয়েছে বললি না তো? মা গো, শ্রীধরের ভালোবাসা মাখানো লাউ, গোয়ালার ভালোবাসা মাখানো দুধ, আর তোমার করুণাময়ী স্নেহময়ী স্পর্শ, তিনটে মিলে অমৃত হয়ে গেছে মা।
এই অমৃত দেবতাদের ভাগ্যেও হয় না, আজ আমি অমৃত পেলাম। ভাল লেগেছে তো? যা বাবা, এবার বৌমার কাছে যা, আমি শুতে চললুম। মা শুতে গেল, নিমাই এলো বিষ্ণুপ্রিয়ার কাছে। বিষ্ণুপ্রিয়া, ও বিষ্ণুপ্রিয়া, তোমার হাতে না আমার আজকে খুব সাজতে ইচ্ছে করছে বিষ্ণুপ্রিয়া, তুমি আমাকে একটু সাজিয়ে দেবে? বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি আমার হাতে সাজবে প্রভু? কোনোদিন তো এরকম করে বলো না। সন্ধ্যা হলেই তো শিবা সঙ্গনে চলে যাও, আমার কাছে তো থাকো না। সারা রাত কীর্তন করো, কোনোদিন তোমার চরণ সেবা করার সুযোগ আমি পাই না। আজকে তুমি আমার হাতে সাজবে? হ্যাঁ বিষ্ণুপ্রিয়া, তোমার হাতে আজকে আমার সাজতে খুব ইচ্ছে করছে, আমাকে একটু সাজিয়ে দেবে? প্রভু একটু অপেক্ষা করো, আমি চট করে একটা মালা গেঁথে নিয়ে আসছি, একটু চন্দন ঘষে নিয়ে আসছি। আমি তো তোমার গদাধরের মতো সাজাতে পারবো না, আমি তোমার শ্রীবাসীর মতো তো সাজাতে পারবো না, আমি আমার মতো যতটুকু তোমায় সাজাতে পারবো তুমি একটু সেজে দিও। বিষ্ণুপ্রিয়া মা ফুল তুলে মালা গাঁথলেন, চন্দন ঘষলেন। এসো প্রভু, তোমায় আমি সাজাই। মায়েরা শুধু কল্পনা করুন যার কিছুক্ষণ পর কি হতে চলেছে। আর কিন্তু নিমাই থাকবে না, চিরকালের মতো সে চলে যাবে। সেই আভাসটুকুও বিষ্ণুপ্রিয়া মায়ের মনের মধ্যে নেই যে আমার প্রভু আর থাকবে না। সাজাতে বসেছে, আমি সাজাবো। সবাই হাত জোড় করে বসুন, সবাই সবাই হাত জোড় করে বসবেন। এসব গান গুরুর কাছে গিয়ে বসে বসে শিখতে হয়। মন্ত্র উচ্চারণের মতো শুনবেন। ঠাকুর মশাই মন্ত্র যেমন বলে হাত জোড় করে শোনো, গানটা ওইরকম করে শুনবে। আমায় সাজিয়ে দিচ্ছ বিষ্ণুপ্রিয়া? প্রভু আমি পারবো তো? নিশ্চয়ই পারবে, দাও আমায় সাজিয়ে দাও। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মোর মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মোর মনে। আমি আর যে কিছুই আমি চাই না প্রভু, সাজাবো ফুল চন্দনে, সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে। ওরে মালা, ওরে মালা, আমি অনেক যত্ন করে তোকে সাজিয়েছি রে। আমার বধূর, আমার প্রাণনাথের গলায় আমি পরিয়ে দেব। আমার মনের কথা তুই আমার বধূর কাছে বলিস। ওরে মালা রে, ওরে মালতীর
মালা গাঁথিয়া মালে আমি পরাবো তোমার বিনোদ গলে ও রাঙা চরণে আমি পরাবো নূপুর পদ রাখিয়া হৃদয় আসনে আমি সাজাবো তোমারে মোহন সাজতে আশা ছিল মোর মনে। চরণটা জড়িয়ে ধরে বিষ্ণুপ্রিয়া মা ঘুমিয়ে পড়ল। চরণে নূপুর পরাতে পরাতে ঘুমিয়ে পড়েছে। যে ঘুমে নিজের প্রিয় বস্তু হারিয়ে যায় সেই ঘুমটাকে বলে কাল ঘুম। যে ঘুমে ঘুমিয়ে গিয়েছিল বেহুলা সেই ঘুমে ঘুমিয়ে পড়েছে বিষ্ণুপ্রিয়া মা। মাঝ রাত্রিরে আমার নিমাই উঠে বসেছে, আমাকে তো যেতে হবে। খাট ছেড়ে খাট থেকে নামতে গেছে, দেখলো চরণটা কেউ জড়িয়ে ধরে ঘুমোচ্ছে বিষ্ণুপ্রিয়া মা। আজ এই প্রথম বিষ্ণুপ্রিয়ার জন্য নিমাইয়ের চোখে জল এলো, মাথায় হাত বুলাচ্ছে নিমাই বিষ্ণুপ্রিয়ার মাথায়। বিষ্ণুপ্রিয়া, স্বামী হয়ে আমি তোমার কোন মনস্কামনায় আমি পূর্ণ করতে পারিনি, তুমি আমায় ক্ষমা করো বিষ্ণুপ্রিয়া, তুমি আমায় ক্ষমা করো। কিন্তু আমি তোমায় আশীর্বাদ দিয়ে গেলাম, এই বাংলায় সতীকুল বলে যদি কিছু থাকে, সেই সতীকুলের মধ্যে সর্বপ্রথম নাম তোমার নাম উচ্চারণ হবে, সতী বিষ্ণুপ্রিয়া। মায়েরা পারবেন এরকম ভালোবাসতে? কাউকে পাবেন না জেনেও চিরকালের মতো সে চলে যাবে আপনার ছেড়ে, তবুও তার স্মৃতি বুকে আগলে রেখে পারবেন থাকতে? কোন পারবে এখনকার দিনের মেয়েরা? এটাই হচ্ছে বিষ্ণুপ্রিয়া, এটাই হচ্ছে সহিষ্ণুতা, এটাই হচ্ছে মার আত্মত্যাগ। উঠে পড়েছে নিমাই, উঠানে এসছে। উঠানে এসে মনে মনে ভাবছে আমি তো মাকে কথা দিয়েছিলাম যে মায়ের আজ্ঞা ছাড়া আমি কোথাও যাব না, কিন্তু ঘরের ভেতরে তো যাওয়া যাবে না, মা তো ঘুমোচ্ছে। তাই উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার কাছ থেকে আজ্ঞাটা নিয়ে নি। ও মা, মা, জগৎ কল্যাণের জন্য আমাকে বৃন্দাবন যেতে হবে গো মা। তুমি তো আমার জননী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তুমি আশীর্বাদ না দিলে আমার জীবন ধন্য হবে কি করে মা? ও মা, তুমি আশীর্বাদ আমায় দাও। আমি কি ব্রজে যাব? আমি কি ব্রজে যাব? আমি কি ব্রজে যাব? ঠিক তখনই সচিমা একটা স্বপ্ন দেখছেন যে বৃন্দাবন থেকে কোন একটা কোকিল পাখি উড়ে এসে আর তার ঘরের চালের উপর বসেছে, আর ঘুমের ঘরে
আজ সচিমা ওই কোকিল পাখিটাকে বলছে, ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, ব্রজের কোকিল ব্রজে যারে, ওরে হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল ব্রজে যারে, হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল ব্রজে যারে। মা আমার স্বপ্নের মধ্যে ঘুমের ঘরে বলছে, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা। আর নিমাই বাইরে থেকে শুধু শুনতে পাচ্ছে, ব্রজে যা, ব্রজে যা, ব্রজে যা। নিমাই মনে মনে ভাবছে, মা যদি ঘুমিয়ে থাকবে এক কথা তো তিনবার বলবে না, এক কথা তো তিনবার বলবে না, তিনবার বলেছে মানেই মা আমার জেগে আছে। শুধু বাইরে বেরিয়ে এসে বিদায় দিতে কষ্ট হবে, তাই ঘরের মধ্যে থেকে আমাকে আজ্ঞা দিয়ে দিল। মা গো, জগতের কল্যাণের জন্য শুধু আমার মন কাঁদেনি মা, তোমার মনটাও কেঁদেছে। ওগো স্বর্গ, ওগো মর্ত, ওগো পাতাল, তোমাদেরকে আমি সাক্ষী করে আমি রেখে গেলাম, আমি কিন্তু মায়ের আজ্ঞা বিনা আমি ঘর থেকে বেরোইনি। তোমরা সবাই সাক্ষী থেকো, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী অন্তর্যামী, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী অন্তর্যামী। যাবার কালে মা মা বলে ডেকে গেলাম আমি, যাবার কালে মা মা বলে ডেকে গেলাম আমি। ওগো তোমরা সবাই সাক্ষী থেকো, তোমরা সবাই সাক্ষী থেকো, ওগো আমার মাকে প্রবোধ দিও, তোমরা সবাই সাক্ষী থেকো, আমার মাকে প্রবোধ দিও, তোমরা সবাই সাক্ষী থেকো, ওগো আমার মাকে প্রবোধ দিও, আমি বিনা মায়ের আর কে আছে, আমার মাকে প্রবোধ দিও, আমি বিনা মায়ের আর কে আছে, আমার মাকে প্রবোধ দিও, আমি বিনা মায়ের আর কে আছে, তোমরা সবাই সাক্ষী দিও। ওই ছন্ন ভাবিয়া মন্দিরতে জিয়া, ওই ছন্ন ভাবিয়া মন্দিরতে জিয়া, ওই ছন্ন ভাবিয়া মন্দিরতে জিয়া, ওই ওই ছন্ন ভাবিয়া মন্দিরতে জিয়া। প্রভু আইলা সুরধ্বনির তীরে, আহা গঙ্গা পরিহরি, হরি বল, গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, প্রভু আমার পরশ করিলানি রে, গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি পরশ করিলানি রে, গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি। আজ কাঞ্চন নগর পথে শুনি সর্বজন তাদের দগদগি মন, তাদের তাদের বজ্র পড়ল মাথে, শুনি সর্বজন দগদগি বন বজ্র পড়ল মাথে, পাষাণ সমান হৃদয় কঠিন, পাষাণ সমান হৃদয় কঠিন। ওগো সেও শুনি গলি যায়। ও মাইরা আস্তে, মানুষ পিঠে পায়েস খেয়ে ঘরের মধ্যে ঘুমোচ্ছে, কিন্তু পশু পাখিরা তো ঘুমোচ্ছে না গো মায়েরা। রাস্তার পাশে কুকুর ছিল না, কুকুরগুলো ছুটে এসছে নিমায়ের পায়ের কাছে, নিমায়ের চারদিকে ঘিরে ঘিরে কুকুরগুলো উই 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 করে কাঁদছে। আরে তারা কথা বলতে পারে না, কিন্তু চোখে তো তাদের জল আছে। কুকুরগুলো মনে মনে বলছে, হে প্রভু, হে নিমাই, ওই মানুষগুলো তোমার নাম করেনি, মানুষগুলো তোমার অপমান করেছে, হরি নাম তারা করে না, তুমি তাদের উপর রাগ করে নবদ্বীপ ছেড়ে চলে যাচ্ছ। তুমি আমাদের একটু বাক শক্তি দাও প্রভু,
আমরা যেন আর ঘেউ ঘেউ না করি। তুমি যদি আমাদের বাক শক্তি দাও, তাহলে মানুষ করুক বা না করুক, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমার নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমার নাম শোনাবো। ওগো তোমার চরণে ধরে ধরে আমরা তোমায় নাম শোনাবো। তোমার চরণ ধরে আমরা তোমার নাম শোনাবো। পাখিগুলো গাছের উপর থেকে উড়ে এসছে নিমায়ের কাছে, নিমায়ের কাছে উড়ে এসে নিমায়ের গায়ের ধারে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিচির মিচির করছে, প্রভু মানুষ তোমার নাম করেনি, তাই তুমি তাদেরকে ছেড়ে আমাদের ছেড়ে চলে যাচ্ছ। প্রভু তুমি আমাদের একটু শক্তি দাও, বাক শক্তি দাও। তুমি যদি আমাদের কথা বলার ক্ষমতা দাও, আমরা আর কিচির মিচির করব না, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমার নাম শোনাবো। আমরা মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো, মধুর পঞ্চম সুরে আমরা তোমার নাম শোনাবো। ওগো মধুর পঞ্চম সুরে মুখে হরি 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 বলে, মধুর পঞ্চম সুরে হরি 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 বলে, মধুর পঞ্চম সুরে হরি 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 বলে, মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো। পশু পাখি জুড়ে গলায় পাথরে এদাস লোচন গায়, পশু পাখি জুড়ে গলায় পাশরে এদাস লোচনে গায়। সকল নবদ্বীপের পক্ষী জাতি তারা গৌর গৌর বলে কাঁদছে। আর বিষ্ণুপ্রিয়া মা যে ঘরে ঘুমোচ্ছিল, সেই ঘরের মাথার উপর একটা পেঁচার বাসা ছিল। পেঁচা পেঁচা কর্কশ আওয়াজ, রাত্রিবেলা ডাকলে বাচ্চারা ভয় পেয়ে যায়। তা পেঁচা তার কর্কশ আওয়াজে মনে মনে ভাবলো যে সব পশু পাখিরা গৌর গৌর বলছে, আর আমি পেঁচা বলে আমি একটু গৌর বলবো না, আমি একটু গৌর বলি। এই গৌর গৌর বলে যে এই পেঁচাটা কাঁদতে গেছে, তার কর্কশ গলার আওয়াজে বিষ্ণুপ্রিয়া মায়ের ঘুম ভেঙে গেছে। মায়েরা কিছু মনে করবেন না, স্বামী স্ত্রী যদি পাশাপাশি শুয়ে থাকে, স্ত্রী যদি কোনো কারণে রাত্রির বেলায় ভয় পেয়ে যায়, তার স্বামীকে জড়িয়ে ধরার চেষ্টা করে ভয়ে। বিষ্ণুপ্রিয়া মা তো ঘুমোচ্ছিল, চরণে নূপুর পরাতে পরাতে। বিষ্ণুপ্রিয়া জানে যে প্রভুর চরণে আমার কাছে আছে। এবার পেঁচা যখন চিৎকার করে ডেকেছে, ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গিয়ে চরণটা জড়িয়ে ধরতে চেয়েছে। জড়িয়ে ধরতে গিয়ে দেখলো সোনার নূপুর বিছানায় পড়ে আছে, সোনার চরণ বিছানায় না। চিৎকার করে উঠল বিষ্ণুপ্রিয়া মা, আমার মা, কি সর্বনাশ হয়েছে মা গো, তুমি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ, তুমি তাড়াতাড়ি উঠে পড়ো মা, সর্বনাশ হয়ে গেছে, তোমাদের ছেলে নেই, তোমাদের ছেলে চড়ে গেছে আমাদের ছেড়ে। কি বলছো নিমাই, কি বলছো বিষ্ণুপ্রিয়া বৌমা, আমার নিমাই কোথায় গেছে? দেখো এই ঘরের মধ্যে কোথাও লুকিয়ে আছে কিনা। আমার নিমাই ছোট্টবেলা থেকে বড্ড দুষ্টু, লুকোচুরি খেলা করতো, ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে থাকতো। আমার নিমাই নিশ্চয়ই কোথাও, ওরে নিমাই কোথায় গেলি রে নিমাই, তুই আমায় কিন্তু কথা দিয়েছিলিস তুই আমার আজ্ঞা ছাড়া যাবি না, তুই কোথায় গেলি নিমাই, নিমাই, নিমাই। পাগলিনীর মতো ঘর ছেড়ে বেরিয়ে গেছে সুচিমা। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমাই, একবার দাঁড়া রে মায়েরা। আমার গান শুনে
এই নীলাচলে মহাপ্রভুর কথা শুনে আজকে তোমরা কাঁদছো, তোমরা শুনে কাঁদছো। আর একবার ভেবে দেখো সচিমার জীবনে কি ঘটেছে। শুধু যাদের জীবনে ঘটেছে তাদের যন্ত্রণাটা কি কল্পনা করে দেখো মায়েরা। তুমি যদি আজও পর্যন্ত নবদ্বীপের রাস্তায় যদি শুয়ে থাকো, অলি দিয়ে গলি দিয়ে এখনো পর্যন্ত সচিমায়ের চোখে জল পড়বে, সচিমায়ের কান্নার আওয়াজ এখনো শুনতে পাবে নবদ্বীপের রাস্তা। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমাই, একবার দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোরে চাঁদ মুখ দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নীল সীতা। নিমাই রে, রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নীল সীতা। ওগো তুমি যাবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয়া বধূ মাতা নিমাই, একবার দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোরে চাঁদ মুখ দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। লোকে বলে বড্ড পণ্ডিত হয়েছিস না নিমাই, খুব পণ্ডিত, বড় শিক্ষিত হয়েছিস তুই। তোর কোন শাস্ত্র, তোর কোন পাণ্ডিত্য বলে দিয়েছে মাকে ছেড়ে ভগবানকে ডাকতে? সারা জীবন শুধু আমি হারিয়ে এসেছি নিমাই, পাইনি আমি কিছুই। তোর 8টা দিদি ছিল, জন্ম নিয়েছিল আমার গর্ভে, তারা আমার কোলের কাছে মাথা পেতে পর পর মরে গেছে। তোর দাদা বিশ্বরূপ আমার কোল ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে গেছে। তোর বাপটাও তাড়াতাড়ি চলে গেল আমায় ছেড়ে। আমি তোকে বিয়ে দিলাম লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, আমার চোখের সামনে সে বৌমাটা সাপে কেটে মরল। আমি একটা শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখছি চোখের সামনে। তোমরা তো মা, তোমরা বলো তো মায়েরা, একটা মেয়ে, একটা রমণী সেদিন সব থেকে বেশি আনন্দ পায় যখন সে জানতে পারে সে একটা সন্তানের জননী হতে চলেছে। 10 মাস 10 দিন গর্ভধারণ করে কত শরীরের কষ্ট সব সহ্য করে নেয়, সন্তানের ওই মিষ্টি মুখটা সে দেখবে বলে। সন্তানের কোলে মাথা রেখে মা যদি মরতে পারে, মা নিজেকে কত ভাগ্যবতী বলে মনে করে যে আমি ছেলের কোলে মাথা রেখে মরেছি। বলো তো মায়েরা,
মায়ের কোলে মাথা রেখে যদি সন্তান মরে যায় কি দশা হয় তার? মায়ের কোলে মাথা রেখে যদি সন্তানটা মরে যায়, যে মায়ের কোল ছেড়ে সন্তান মরে গেছে সেই মা জানে, আর কেউ জানে না, আর কেউ বুঝবে না। আমি সেই মা। লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়, আমাকে কি বুঝাইতে পারো গো? কেন আপন জননী ছাড়ো নিমাই, একবারে দাঁড়ারে 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 নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, দাঁড়ারে ওরে নিমাই, দাঁড়ারে নিমাই, দাঁড়ারে। এই গানটিকে বলা হয় শচীর গান। এই গান আপনি নবদ্বীপে গাইতে পারবেন না। নবদ্বীপে ওই জন্য নিমাই সন্ন্যাস লীলা নবদ্বীপে হয় না, মানে নবদ্বীপের পাটবাড়িতে। নবদ্বীপ ঘুরতে গেছেন তো? নবদ্বীপের যেসব বাবাজিদের পাটবাড়ি আছে, কোন পাটবাড়িতে হয় না নিমাই সন্ন্যাস গান। বাবাজিরা কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে, বাবাজির বারণ করে দেয় এটা গাইবেন না। একবার তো বুকে আঘাত লাগিয়ে বসে আছি, আবার নতুন করে ওই কথাগুলো শুনে আবার নতুন করে যন্ত্রণা বাড়াতে চাই না। আর বাংলাদেশে গেলে এই গান গাইলে মায়ের একেবারে কেটে যাওয়ার যন্ত্রণার মতো ছটফট করে কাঁদবে। এই গানটাকে বলা হয় শচীর গান, শচী মায়ের গান। এই গান তোমরা বুঝতে পারছো মায়েরা, তোমরা যে কাঁদছো তোমরা বুঝতে পারছো বলেই না কাঁদছো, কেননা তোমরা মা। সবাইকে কাঁদিয়ে গেছে নিমাই। শুধু আমরা যাতে একটু হরি বলি, যাতে আমরা একটু কৃষ্ণ নাম করি, যেন মানুষের মতো মানুষ হয়ে বেঁচে যেন হরি হরি বলে হরির চরণে সমর্পণ করতে পারি, তাই আমাদের জন্য নিমাই এত বড় আত্মত্যাগ করেছে। আর আমরা কি করছি? তার একটা মূর্তি বানিয়ে রেখেছি, তার একটা ছবি টাঙিয়ে রেখেছি ঘরে, আর শুধু বলে বলে বেড়াচ্ছি গৌর ভক্ত, গৌর ভক্ত, ছাই গৌর ভক্ত। সব ভাঁওতাবাজি। যদি সত্যি গৌরকে আপনি ভালোবাসেন, যদি সত্যি আমার নিমাইকে আপনি ভালোবাসেন, তাহলে সেটা সে যা বলে গেছে সেটা করো, তবেই সেটা ভালোবাসা হবে। নবদ্বীপ কাঁদিয়ে ভোর বেলায় নিমাই পৌঁছেছে কাটোয়ায়। কোথায় পৌঁছলো মায়েরা? কাটোয়া। কাটোয়া কোথায়? বর্ধমান জেলা। নবদ্বীপ থেকে ওই 30 মাইলের মতো রাস্তা। যদি কিলোমিটার ধরেন তাহলে তো এই 45 কিলোমিটার রাস্তা। এবার নবদ্বীপ ছেড়ে হাঁটতে হাঁটতে চলে গেছে কাটোয়া। কার কাছে গেছে? কেশব ভারতী বলে একজন গুরুর কাছে। কেশব ভারতীর কাছে গিয়ে সেই আশ্রমের কাছে একটা বট গাছ, বট গাছ এখনো আছে, বট গাছটা এখনো আছে, আপনারা দেখে আসবেন। তো সেই বট গাছের তলায় বসে আমার নিমাই ভোর বেলায় বসে আছে, আকাশের দিকে তাকিয়ে আছে। আজ আমার সংসার জীবনের শেষ দিন, আজ থেকে নতুন জীবন শুরু করব, সন্ন্যাসের জীবন। পৃথিবীর সকল নারী হবে আমার মা,
পৃথিবীর সকল পুরুষ হবে আমার বাবা ভাই। জগতের কল্যাণের চিন্তাই যেন আমার চিন্তা হয়। কি সব ভারতীর আশ্রমে এসে বসে আছে। ও মায়েরা, পয়লা মাঘ মানে 29শে পৌষ রাত্রিবেলা ঘর ছেলেছে, তাহলে ভোরবেলা মানে পয়লা মাঘ। এবার পয়লা মাঘ কাটোয়ার কিছু কিছু লোকেরা তারা মনে মনে ভাবলো যে সকাল সকাল একটা গঙ্গা স্নান করে এলে, মাঘ মাস খুব পবিত্র মাস, তো পুণ্য হবে, যাই স্নান করে আসে। ঘর ছেড়ে তারা গঙ্গার জলে স্নান করতে আসছে। স্নান করতে এসে ওই বট গাছের তলায় যে একবার নিমাইকে দেখছে, তার আর ঘরে ফিরে যাওয়ার ক্ষমতা নেই, বরফের মতো জমাট হয়ে ওইখানে দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ গো, আর ঘরে যেতে পারে? কাঞ্চন নগরে এক ওই বৃক্ষ মনোহর, কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর, তাহার তলে বসিলেন আমার গৌরাঙ্গ সুন্দর। সুরধ্বনির তীর আজ আলো হলো, সুরধ্বনির তীর আলো মহাপ্রভুর অঙ্গ ছটায়, সুরধ্বনির তীর আলো হলো। মহাপ্রভুর অঙ্গ ছটায় সুরধ্বনির তীর আলো। জমাট হয়ে দাঁড়িয়ে যাচ্ছে লোকেরা, ঘরে ফেরার কারোর কথা মনে নেই। জমাট হয়ে লোকেরা বেরিয়ে যাচ্ছে, মেয়েরা কি আর ঘরে থাকবে? মেয়েরাও কিছু কিছু সকাল, মায়েরা কিছু স্নান করতে এসছে। মেয়েদের গল্প তো আপনারা বোঝেন, কানে ফুসমন্তর দিচ্ছে, নিজেরা ফিস ফিস করে বলছে, হে দিদি, হে দিদি, এই ছেলেটা সন্ন্যাসী হবে। কি সব ভারতীর আশ্রমে এই ছেলেটা সন্ন্যাসী, এ তো নবদ্বীপের নিমাই রে। শুনেছি কিছুদিন আগে বিয়ে করেছে বিষ্ণুপ্রিয়া বলে একটা মেয়ের সঙ্গে, সে বউটা ঘর ছেড়ে বার করলো কি করে? একটা মা রয়েছে, সেই মা ঘর থেকে ছেলেটাকে বাইরে বের করলো কি করে? আমাদের ঘরের ছেলে যদি হতো, সোনার শিকল দিয়ে পায়ে জড়িয়ে বুকের মাঝখানে আটকে রাখতাম। হ্যাঁ, এমন সোনার টুকরো ছেলে, একে সন্ন্যাসী কেউ পাঠায়? কেহ কহে নিজ নারীর পরাণ বোধিয়া, আর আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া। কোন মায়ের প্রাণ কি সইতে পারে, কোন মায়ের প্রাণ সইতে পারে এমন ছেলে সন্ন্যাসী দিয়ে? কোন মায়ের প্রাণ কি সইতে পারে এমন ছেলে? সন্ন্যাস দিয়ে মায়ের প্রাণ সইতে পারে। নগরের লোক ধায় ধায় যুবক যুবতী, সতী ছাড়ে নিজ পতি, আর তপ ছাড়ে জ্যোতি। সতী ছাড়ে নিজ পতি, তপ ছাড়ে জ্যোতি। কেশব ভারতী এসছে। নিমাই, আমার কাছে কেন এসছো নিমাই? গুরুদেব, আপনি তো জানেন আপনার কাছে কেন এসেছি। আমি আপনার চরণে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেব বলে এসেছি। এই বয়সে সন্ন্যাস? তোমার বয়স কত? 24 বছর। আর 24 বছর বয়সে কি সন্ন্যাস হয়? ও নিমাই, তুমি তো পড়াশোনা জানা ছেলে, তুমি তো শিক্ষিত ছেলে, তোমার তো এই কথা বলা উচিত নয়।
ভারতবর্ষের ধর্ম, ভারতবর্ষের শিক্ষা আমাদের কি শিক্ষা দেয়? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, একে বলে চতুরাশ্রম প্রথা। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। একটা মানুষ যদি 100 বছর বাঁচে, 25 বছর পর্যন্ত তার ব্রহ্মচর্য করতে হয়। 25 থেকে 50 গার্হস্থ্য, 50 থেকে 75 বানপ্রস্থ, 75-এর পরে সন্ন্যাস। তুমি 75 বছর বয়সের কাজ তুমি 24 বছর বয়সে করতে এসছো? তুমি 24 বছর বয়সে সন্ন্যাস নেবে? অন্যায় হবে নিমাই। বাড়ি যাও, বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে নিয়ে এসছো, সংসার করো সুখে। তার মনে কষ্ট দিলে অন্যায় হবে। অগ্নি সাক্ষী করে তুমি বিয়ে করেছো তাকে, যাও বাড়ি যাও। মাটা মরে যাবে কিছুদিন পর, স্বর্গবাসী হয়ে যাক। মাটা স্বর্গবাসী হয়ে গেলে তারপরে তুমি আমার কাছে এসো। এখন সন্ন্যাসী হয়ে না নিমাই, বাড়ি যাও, বাড়ি যাও নিমাই, বাড়ি যাও। আমি তোমায় বলছি নিমাই, বাড়ি যাও। নিমাই বলছে, গুরুদেব, একবার যখন আমি ওই ঘর ছেড়ে বেরিয়েছি, আর আমি ওই ঘরে ফিরে যেতে পারবো না। আপনি দয়া করে আমাকে সন্ন্যাস মন্ত্র দীক্ষা দিন। আর বয়সের দোহাই দেবেন না মায়েরা। যার হয় তার 4-এই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। তাই বয়সের দোহাই দেবেন না। 75-50 বছর সব বলে আমাকে ভুল বোঝানোর চেষ্টা করবেন না। শুনুন গুরুদেব, আপনি তো বলছেন 50 বছর বয়স থেকে অন্তত আসতে, 50 বছর পরের থেকে বানপ্রস্থ শুরু হবে। আমি বলছি আপনি শুনুন, 50-তেও হয় না, 50-তেও হয় না, 50-তেও হয় না, 50-তেও হয় না, পঞ্চ অহংকারে না ভাঙিলে 50-তেও হয় না, পঞ্চ অহংকার না ভাঙিলে 50-তেও হয় না। 5খানা অহংকার আছে। জাতি, বিদ্যা, মহত্তঞ্চ, রূপ ও যৌবনে বচ। এই 5খানা অহংকার যদি মনের থেকে না কাটে, 50 বছর বয়সও তার দ্বারা হরিনাম হবে না, হবে না, হবে না। এই বুড়ো আবার 10 বাড়িয়েছে, বলে 60 বছরে হবে। 60 হবে না, 60-তেও হয় না, 60-তেও হয় না। ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না, ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না। 6খানা রিপু আছে। জামা কাপড় রিপু করার কথা বলেছি। রিপু মানে শত্রু। এসব এ তো কাল শত্রু সবেরা। শত্রু মানে হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা শত্রু যদি তোমার মনের মধ্যে থাকে, তাহলে 60 বছর বয়সেও তোমার দ্বারা হরিনাম হবে না, হবে না। 70 বছর হবে, 70-ও হয় না, 70-ও হয় না। সত্তরস ভেদে না জানিলে 70-ও হয় না, সত্তরস ভেদে না জানিলে 70-ও হয় না। 7খানা রস রয়েছে। হ্যাঁ, তালের রস। ওসব কেউ খায়? শোনো, হাস্য, করুণ, বিভৎস, বীর, ভয়ানক, রুদ্র, সব রস রয়েছে 7খানা। ওসব সপ্তরসের বন্ধন থাকলে 70 বছর বয়সও হয় না, হবে না। আবার 10 বাড়িয়েছে, তাহলে 80-তেও হয় না, 80-তেও হয় না, 80-তেও হয় না, 80-তেও হয় না। অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না, অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না। অষ্টপাশ, ওসব পাশ কেন বলছো? ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান, 8খানা পাশ। পাশ মানে দড়ি, ওই দড়ি দিয়ে বাঁধা থাকলে কি হয়? 8খানা পাশ। ওই জন্য 80 বছর বয়সও হবে না, হবে না। আচ্ছা, কোথায় যাই বলে জ্বালায়? হ্যাঁ, 90-তেও হয় না, 90-তেও হয় না। নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না। 9খানা ভক্তি আছে বাবা, ভাগবতে লেখা। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদে সেবনং অর্চনং বন্দনং স্বক্ষং দাসং আত্মনিবেদনম। এই 9টা ভক্তি যদি তুমি করতে না পারো, একটাও ভক্তি যদি তোমার মনের মধ্যে না হয়, 90 বছর বয়স হলেও তোমার দ্বারা হবে না,
হবে না। তাহলে আর কি করবো, তাহলে 100 তো অন্তত হবেই। 100 100 ও মায়েরা বলছে 100 বছর বয়স, 100 বছর বয়সে নাকি হরিনাম হবে। আমার প্রথম কথা হচ্ছে 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। এইখানে আজকের বেলিয়াতে এই যে তোমরা দাঁড়িয়ে বসে যারা হাজার হাজার লোক আছে কীর্তন শুনছো, তোমরা আমাকে হাত তুলে বলো যে 100 বছর গ্যারান্টি দিয়ে বাঁচবে কে? হাত তোলো। বাবা আমি নিজের হাতটাকে গুড়ুই, তখন আমায় ধরবে, বাবা তুমি বলো। হাত আমার গুড়ানো দেখেছে, কেউ হাত তুলবে না। ওমারা কেউ তোমরা গ্যারান্টি দিতে পারবে? বলে 60-তেই একবারে 60। তাও হচ্ছে কি ও মায়েরা, আমার খুব ইচ্ছে ছিল বুঝলে 100 বছর বাঁচবো, ভালো করে জীবনকে একবার আনন্দ করে কাটাবো। 2020 সালের মুখ পোড়া করোনা ঢুকেছে, ওই সেই দিন থেকে আমার আশা মিটে গেছে। ফুসফুসি ডাউন ডাউন, ফুসফুসি নিয়ে কখনো 100 বছর বাঁচা যায়? আর 100 বছর যদিও বা বেঁচে যায় তবুও তার দ্বারা হরিনাম হবে না। কেন? সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। 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 100 বছর বয়স হয়ে গেছে, সৎসঙ্গ সে করেনি, লোকের সর্বনাশ করার জন্য শুধু চিন্তা করছে। হ্যাঁ হবে না, হবে না 100তে। হ্যাঁ ভালো করে দেখো ও মায়েরা, সে সৎসঙ্গ করার দরকার। এই যে বসে বসে এত গল্প হচ্ছে কেন? কি হয়েছে তোমার? সজনে ডাঁটার চচ্চড়ি? এই যে এদিকে দেখো, 100 বছর বয়স হয়ে গেছে, 100 বছর বয়স হয়ে গেছে, বলছে লোকের কার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেই সব নিয়ে যদি গল্প তুমি করো। হ্যাঁ 100 বছর বয়স হয়ে গেছে, তুমি যদি বিড়ি ওরকম করলে হবে কি? কার ছেলে পালিয়েছে, কার মেয়ে পালিয়েছে, কার বাড়িতে কি হয়েছে সব সমালোচনা করে দরকার নেই। 100 বছর যখন বয়স হয়েছে মন্দিরে যাও, আশ্রমে যাও, সৎসঙ্গ করো, তবেই তো ভগবানের নাম করতে পারবে। তাই 100 বছর বয়সও হবে না। 100 বছর বাঁচতে পারছে না, 110 কেউ 110 বছর বয়স, 110এও হয় না। 110 হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110এও হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110 হয় না। শুনে রাখুন বাবারা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধন যদি তুমি কাটাতে না পারো তাহলে 110 বছর বয়সেও তোমার দ্বারা হরিনাম হবে না, হবে না। হ্যাঁ বিষ খাবে? কিসের বিষ? হ্যাঁ 120 ঘাস মারা বিষ না ইঁদুরের বিষ? একে কোন বিষ দিলে মরবে ভগবান জানে। মুখটা তাকিয়ে দেখো মায়েরা, 120। এখানে বিষ মানে খাওয়ার বিষ হচ্ছে না, এখানে 120। কিন্তু 120এও হয় না, 120 হয় না। বিষয় বিষ না কাটিলে বিষয়ের বিষ। ও মায়েরা, আমার বাড়িতে, আমার বাড়ির পাশাপাশি একটা লোক ছিল বুঝলে, সে মরে যাচ্ছে, তার বুকের উপর গীতা রেখে তুলসী পাতা দিয়ে ব্রাহ্মণ বৈষ্ণব এসছে, আর এসে বলছে বাবা এই তো মরবি, একটু পরে তো বিষ্ণুপুরে যাবি। বিষ্ণুপুর মানে আমার বাড়ির কাছাকাছি বিষ্ণুপুর শ্মশান আছে জানো, ওই বিষ্ণুপুরে যাবি বাবা, এইবার হরি বল হরি বল হরি বল। সে তখন ওই মরণের বিছানা ছেড়ে উঠে পড়েছেন। না আমার এখনো 2 বিঘা জমি পাওনা আছে, কবে পাবো বল? আমার চোখের সামনে দেখা বাবা। মানে আমি সেদিন আশ্চর্য হলাম যে মানুষ টাকা পয়সা নিয়ে ঘাঁটতে ঘাঁটতে এমন হয় যে মরণের সময় সব কথা মনে পড়বে কিন্তু মুখে একবার হরি বল বলতে পারবে না। এটাই হচ্ছে বিষয়রূপী বিষ।
এই বিষয়রূপী বিষটা যতটুকু আপনার জীবনে ততটুকুই ভালো। ও মায়েরা, একটা পানের পাতায় যদি গোটা পাতাটাতে চুন লাগিয়ে দাও, খেতে পারবে? হ্যাঁ, গাল পুড়ে যাবে না? মুখ পুড়ে যাবে, জিভটা পুড়ে যাবে তো। তাহলে বিষয়টা ওই রকম বিষ। পানের মধ্যে ঠিক যতটুকু চুনের দরকার ততটুকু চুন দিলে ঠিক আছে। তাই জীবনে যতটুকু বিষয় প্রয়োজন ততটুকু বিষয় হলে ঠিক আছে। সারা জীবন যদি বিষয়ে লেপ্টে রাখো তাহলে তোমার এই জীবনটা পানের মতোই জ্বলে যাবে, চুনের মতোই জ্বলে যাবে। তাই তোমরা ভালো করে শুনে নাও, যতক্ষণ তোমার আয়ত্তের মধ্যে তোমার আছে সংসার ততক্ষণ আয়ত্তে রাখো। যখন দেখছো বয়স হয়ে যাচ্ছে, এইবার সমবৃদ্ধ হয়ে যাচ্ছি, আর সংসারের মধ্যে ডুবে থেকো না। ছেলে মেয়েদের উপর সংসারের দায়িত্ব দিয়ে দাও, ঠাকুর দেবতা নিয়ে পড়ে যাও। বেশি যত তুমি সংসারের মধ্যে জড়িয়ে রাখার চেষ্টা করবে নিজেকে, তত বেশি ফাঁসবে, তত বেশি তোমার সংসার অশান্তি হবে, তত বেশি তোমার জীবনে অশান্তি থাকবে। 50 বছর বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, দাও ছেলের উপর দায়িত্ব দিয়ে সরে পড়ো সংসার থেকে। ছেলের যদি মানসিকতা থাকে তোমাকে দেখবে, না মানসিকতা থাকলে দেখবে না। সে যেমন কর্ম করবে তেমন ফল পাবে, কিন্তু তোমাকে বিষয় থেকে সরে আসতে হবে। ওই জন্য 120 বছর বয়স হলেও তোমাকে সংসার ছেড়ে চলে আসতে হবে। এটা সংসারের নিয়ম। শুনবে শুনবে, না শুনবে আমার গোল্লায় যাবে। আমার কি শুনবে শুনবে, না শুনবে গোল্লায় যাবে। ও সারা জীবন শুধু ওই মাথায় যন্ত্রণা নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে হবে, কোনদিন মাথা ঘুরে পড়বে কোনো ঠিক নেই। সুতরাং বেশি সংসারের মধ্যে জড়াবে না। এটা আমারও জীবনের নিয়ম, আমি করে নিয়েছি। ব্যাস, যতটুকু জীবনে প্রয়োজন ততটুকু ছাড়ো। 120 বছর বয়স হয়ে গেছে, তুমি বিষয় চিন্তা ছাড়তে পারছো না, তোমার দ্বারা হরিনাম হবে? 120 হয় না, 120 হয় না। ও বিষয় বেশি না কাটিলে 120 হয় না। তোমার বিষয় বেশি না কাটিলে 120 হয় না। ও বিষয় বেশি না কাটিলে হরি হরি না বলিলে 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 120 হয় না, 120 হয় না, 120 হয় না। কেশব ভারতী হাত জোড় করে বলছে, আমার ঘাট হয়েছে, আমার অন্যায় হয়ে গেছে, তোমার সঙ্গে তর্ক করব? সর্বনাশ! কেশব কাশ্মীরি তোমার সঙ্গে তর্কে তোমার জিততে পারলো না, সে হেরে নবদ্বীপ থেকে চলে গেল। আর আমি তো কেশব ভারতী, দরকার নেই তোমার সঙ্গে তর্ক করার। তোমার সন্ন্যাস মন্ত্রের দীক্ষা নেওয়ার দরকার তো, আমি তোমায় দীক্ষা দিয়ে বাবা, দাও, তুমি মুন্ডনটা করে এসো, যাও যাও মুন্ডন করে এসো। ও মায়েরা, মুন্ডন মানে কি? ন্যাড়া হওয়া। তা যারা ন্যাড়া করে দেয়, চুল যারা কাটে, তাদের কি বলে? নাপিত বলে। এবার বলছে যে গুরুদেব আপনি তাহলে বলুন আমি কি করে, কার কাছে আমি মুন্ডন করব? একখানা নাপিত আছে, তাকে ডেকে নিয়ে এসো। তার নাম হচ্ছে মধু পরামানিক। কি বললাম? মধু পরামানিক। এই মধু পরামানিকের কাছে কেশব ভারতী পাঠিয়ে দিল মুন্ডন করতে। আচ্ছা, আপনাদের তো মাথায় বুদ্ধি আছে, আপনারা বলুন তো, এই এত বড় কাটোয়ার জায়গায় একটাই মাত্র নাপিত, মধু ছাড়া অন্য কোনো নাপিত নেই? অনেক আছে তো, তাহলে মধুর কাছে পাঠালো কেন? কেশব ভারতী ভালো করেই জানে যে মধু নাপিত পয়সা ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকাবে না। তাহলে নিমাই যখন ঘর থেকে বেরিয়েছে, পকেটে করে পয়সা নিয়ে আসেনি, তাহলে পয়সা দিতে পারবে না, মুন্ডন হবে না, আমার দীক্ষাটাও দিতে হবে। এইটা হচ্ছে চালাকি। তাই মধু পরামানিককে ডেকেছে। মধু পরামানিক, মধু কই রে? এই মধু কই? এই মধু, এইটা মধু। আহা, এইটা মধু, মধু। আহা, মুখটা দেখো পুরো মধুর মতো। এই মধুর পরামানিক। এবার মধু পরামানিকের কাছে নিমাই গিয়েছে। এই মধু, মধু বলছি, গুরুদেব তোর কাছে পাঠালো, তা আমি সন্ন্যাসী হব তো, আমার মুন্ডন করতে হবে, তা আমাকে একটু মুন্ডনটা করিয়ে দেবে, পারবি তো? আচ্ছা, তাহলে বসে পড়ি। পয়সা? আমি বাড়ি থেকে যখন এসেছি পয়সা তো নিয়ে আসিনি বাবা।
তেল, আমি কি তোমার পর? আগে পয়সাটা দাও, তারপর হবে না মানে কেটে পড়ো। পয়সা দাও, না মানে কেটে পড়ো। ও মাইরা, পয়সা কোথায় পাবো? আমি কি বাড়ি থেকে পয়সা নিয়ে এসেছি? হবে না, হবে না। শোন মধু, শোন, বলো বলো। পয়সা আমি দিতে পারলাম না, তবে পয়সার পরিবর্তে তোকে একটা কথা দিয়ে যাই, তোকে আমি ভব নদী পার করে দেব। ভব নদী পার করে দেব? তুমি নৌকা চালাও? আরে ওইটাই তোমার আসল কাজ। আমি তো পারা পার করি, আমার পার করাই হচ্ছে আমার আসল কাজ। করে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, দেবো, তোকে পার করে দেব। একবার পার করিয়েছিলাম, যেদিন ছিলে মাতৃ জঠরে, ঊর্ধ্ব পদে হেঁটে মুন্ডে বলেছিলে হে গোবিন্দ উদ্ধার করো বলে, সেদিন একবার পার করিয়েছিলাম, আর একবার পার করাবো মধু, যেদিন তুমি জগৎ ছেড়ে চলে যাবে। বলো হরি হরি বল, বলতে বলতে জগৎ ছেড়ে যখন চলে যাবে তুমি, সেই দিন মধু তোমায় পার করিয়ে দেব, ওই ভব নদী আমি তোমায় পার করিয়ে দেব। এখানে ভব নদী বলা হয়েছে মানে ভব সংসারের নদী, আর মধু ভেবেছে ভব বলে কোন একটা সত্যি নদী আছে। হ্যাঁ, গঙ্গা নদী যেমন, পদ্মা নদী যেমন, যমুনা নদী যেমন, তোর ভব বলে কোন একটা নদী আছে। ওই নদীতে যখন পারাপার হবে তাহলে আমার পয়সা লাগবে না? হ্যাঁ, তাহলে ঠিক আছে, পয়সা যখন লাগবে না নদী পারাতে, তাহলে মুন্ডন করিয়ে দেবো। এই বলে খুঁড়ে, হ্যাঁ খুঁড়ে শান দিয়ে, ও মাইরা চুল কাটবে না, খুঁড়ে ভালো করে শান দিয়েছি, শান দিয়ে একবার মাথায় দিয়েছে টান। যতবার টান দিচ্ছে সেই খুর পিছলে চলে যাচ্ছে চুল আর কাটে। কি হলো, চুল কাটছে না কেন? এক্ষুনি তো ধার দিয়ে নিলাম, শানগুলো গেল কোথায়? ভূতে ধরলো নাকি রে বাবা? ধার গেল কোথায়? ও নিমাই, তোমার চুল কাটছে না কেন? তখন নিমাই বলছে, তুমি একটু আগে বললে না তুই নাকি বামুনের নাপিত? বামুনের নাপিত হয়েছিস, আর এটা জানিস না যে বামুনের মাথায় হাত দিতে গেলে বামুনের পায়ে আগে হাত দিতে হয়? এই রে, এইটা ভুল হয়ে গেছে নিমাই। এ সত্যি তোমার পেন নাম করা হয়নি। পেন নাম না করে কি আর মুন্ডন করা যায়? আচ্ছা, তোমাকে পেন নাম করে নিয়ে নাপিতা মানুষ, নাপিত হয়ে প্রণাম করতে গেছি নিমাইয়ের চরণে। হরি বল বাবা। যেই চরণে প্রণাম করতে গেছে, অমনি চরণে যেই প্রণাম করছে, চরণের তলায় দেখতে শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন। যেই দেখেছে মধু নিমায়ের চরণে শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন, চমকে উঠেছে মধু। সে কি, এ কি দেখছি নিমায়ের পায়ের তলায়? এ তো শুনেছি নারায়ণের পায়ের তলায় এই চিহ্নগুলো থাকে, তাহলে নিমাই কি আমারে নারায়ণ? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, রাধাকান্ত নমস্তুতে। নিমা, তুমি আমার নারায়ণ নিমাই, তুমি আমার নারায়ণ। আজ নারায়ণ আমার কাছে মুন্ডন করতে এসছে, আমার কত বড় ভাগ্য। আর নিমাই এসছে মুন্ডন করতে, আমার কত বড় দুর্ভাগ্য। কেননা নিমাইয়ের মুন্ডন যদি আমি একবার করে দিই, আর এত অপূর্ব রূপ আর কেউ দেখতে পাবে না। তাই নিমাই, আমি তোমার চরণ ধরে কথা দিলাম, এই মুন্ডন হলো আমার জীবনের শেষ মুন্ডন। তোমাকে মুন্ডন করিয়ে দেওয়ার পর আমি নাপিত ব্যবসা আর না করি, এই নাপিত ব্যবসা আর না করি, আমি নাপিত ব্যবসা আর না করি, এই নাপিত ব্যবসা আর না করি, আমি খুর ফেলি দিব জলে, নাপিত ব্যবসা আর না করিব, খুর ফেলি দিব জলে। প্রভু সনে যাব, প্রভু সনে যাব মাগিয়া খাইব, ভূষণে যাব মাগিয়া খাইব, প্রভু সনে যাব মাগিয়া খাইব, ভূষণে যাব মাগিয়া খাইব, ওগো রসিকানন্দে বলে, প্রভু ভূষণে যাব মাগিয়া খাইব, রসিকানন্দে বলে।
আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব। প্রভু তোমার চরণ ধরে ধরে মুখে গৌর 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 বলে তোমার চরণ ধরে, গৌর 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 বলে তোমার চরণ ধরে, গৌর 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 বলে তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। আপনারা জেনে রাখুন, আজ পর্যন্ত মধু পরামানিকের বংশধররা, শুনে রাখুন, এসব এসব জিনিস শুনতে হয়, জানা নেই সব আপনাদের। আজ পর্যন্ত মধু পরামানিকের বংশধররা তারা নাপিত, কিন্তু তারা আর ক্ষৌর কর্ম কাজ করে না। ওই যে মধু পরামানিক ফেলে দিয়েছিল গঙ্গার জলে খুর কাঁচি সব, সেই থেকে কোন নাপিত বংশে তাদের জন্ম নিলেও তারা নাপিতগিরি করে না। তারা এখন মিষ্টির দোকান খুলে বসেছে, তার মোদক টাইটেল নিচে মোদক, তারা এখন মিষ্টির দোকান খুলেছে কাটোয়ায়। এটা হচ্ছে নিমায়ের করুণা, এটা হচ্ছে নিমায়ের প্রভাব, ভালোবাসার প্রভাব। মুন্ডন হয়ে গেল, এবার কেশব ভারতীর কাছে মুন্ডন করে এসছে। কেশব ভারতী তো অবাক, সর্বনাশ, আমি তো ভাবলাম মুন্ডন হবে না, মধু পরামানিককে ঠিক পটিয়ে পাঠিয়ে বুঝিয়ে সুঝিয়ে ঠিক মুন্ডন করে নিয়েছে, কি হবে এইবার? একটা শেষ বিদ্যা ছেলে দেখে যদি কাজ দেয়, ও নিমাই কোন মন্ত্রে দীক্ষা দিতে হয় মন্ত্র ভুলে গেছি নিমাই, আমার মন্ত্র মনে নেই, কি করে দীক্ষা দেব? নিমাই মনে মনে বলছে, নিমাই বলছে আপনি মন্ত্র ভুলে গেছেন, কালকে রাত্রে স্বপ্নের মধ্যে আমি একটা মন্ত্র পেয়েছি গুরুদেব, আপনার কানে কানে বলছি, দেখুন তো এইটাই সেই মন্ত্র কিনা। হ্যাঁ, তুমি স্বপ্নের মধ্যে মন্ত্র পেয়ে গেছো? বলে মন্ত্র পেয়েছি, সেটা সন্ন্যাসের মন্ত্র কিনা জানি না, তা আপনার কানে কানে বলছি, আপনি দেখুন এইটাই সেই মন্ত্র কিনা। ও মা, কই দেখি, বলতো বলো দেখি কি মন্ত্র। এবার নিমাই বলে দিয়েছে, কেশব ভারতীর কানে চমকে উঠেছে, কেশব ভারতী এইটাই তো সেই মন্ত্র। নিমাই জানলো কি করে? মনে মনে ভাবছে যে নিমাই জানবে না তো আর কে জানবে? ওই তো ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ, ও জানবে না তো কে জানবে? তা নিমাই জানতে যখন পেরেছো, এসো, উপায় তো আর নেই, আমি তোমার কানে কানে মন্ত্রটা বলে দিই। কানে কানে মন্ত্র বলে দিল কেশব ভারতী নিমাইয়ের কানে, নিমাইয়ের কানে মন্ত্র বলে দিয়ে আজ নিমাইয়ের কাছে হাত জোড় করে কেশব ভারতী বলছে, ওগো নিমাই, তুমি আমার প্রশ্নের একটা উত্তর দাও দেখি। কি প্রশ্ন গুরুদেব? বলো বলো নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার বলো গুরু, তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, তুমি গুরু না আমি গুরু, বলো বলো নিমাই কে কার গুরু, তুমি গুরু না আমি গুরু, বলো বলো নিমাই কে কার গুরু। আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করেলে গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। ওগো বলো বলো নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার গুরু। অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করা তুমি ধন্য, তুমি ধন্য, হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য, করাও তুমি ধন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। এই হলো নবদ্বীপের নিমাই পণ্ডিত শ্রীকৃষ্ণ চৈতন্য। আস্তে
এতক্ষণ ধরে যে লীলাটা আপনারা শুনলেন, এখানে নিজের তৈরি করা কোনো গান নেই, এখানে পদ আর চৈতন্য চরিতামৃতের কথা ছাড়া, চৈতন্য ভাগবতের কথা ছাড়া অন্য কোনো কথা নেই। আপনাদের সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করব, একটা অনুরোধ করব, আপনারা এবার থেকে যখন কীর্তন শুনতে যাবেন, আমাদের এটা দক্ষিণ 24 পরগনা জেলা, এই দক্ষিণ 24 পরগনা জেলার ছেলে আমি। ছোট্টবেলা থেকে কীর্তন শিখেছি। আপনাদের এখানে ক্লাস 5-এ যখন পড়ি তখন কীর্তন করতে এসেছি অটোতে করে। আপনাদের এখানে গান করে তারপরের দিন আমার পরীক্ষাও দিতে গিয়েছি। আপনাদের সবার চরণে আমার প্রার্থনা, আপনারা যখন কীর্তন এবার থেকে শুনবেন, কীর্তনিয়ার কাছ থেকে আপনারা আদায় করে নেবেন যে আপনি আমাদের 3 ঘন্টা কীর্তন শোনাচ্ছেন, কি কীর্তন শোনাচ্ছেন? পদ, গান, তাল, লয়, সুর, ছন্দ, সত্যিকারের কীর্তন শোনান, ভেজাল কীর্তন শোনাবেন না। ভেজাল খাদ্য যেমন শরীরের পক্ষে ক্ষতিকর, ভেজাল কীর্তন মনের ক্ষেত্রে ক্ষতিকর। এখনকার দিনে যেসব কীর্তন বেরিয়েছে, ইউটিউব আর ফেসবুকে যেসব কীর্তন শুনছেন, বেশিরভাগ ক্ষেত্রে সব ভেজাল কীর্তন। কীর্তনের মধ্যে বড় তাল নেই, কীর্তনের মধ্যে পদাবলী নেই, কীর্তনের মধ্যে শাস্ত্র নেই, শুধু মনোরঞ্জন করার গান। কীর্তনটা মনোরঞ্জন করার গান। কীর্তনটা শুনে ভগবানের সঙ্গে যত সম্পর্ক ভালো হয়, 2 ফোঁটা চোখে জল পড়ে, সেই গান। আপনাদের সবাইকে আমি একটা বলবো, মায়েরা, পয়সা খরচা করে তো এখানে সেখানে যেখানে বেড়াতে তো যাও, মাত্র 200 টাকা খরচা করে একবার কাটোয়ায় ঘুরে এসো। কাটোয়ায় গিয়েছো? কাটোয়ায় যাবে? কাটোয়ায় গৌরাঙ্গ বাড়িতে গিয়েছো? যেখানে নিমাই সন্ন্যাস নিয়েছিল ওই বট গাছের তলাটা দেখেছো? মাথা নাড়া হয় যেখানে, এখনো পর্যন্ত সেখানে হয়। ওখানে পয়লা মাঘ মাসের 1 তারিখে অনুষ্ঠান হয়। যে জাতা কীর্তনিয়ার গান ওখানে হবে না। ওরা কীর্তন শুনে বুঝে কীর্তন শোনে। ওখানে কীর্তন গাওয়া এত সোজা নয়। যেসব দর্শকগুলো বসে থাকবে তারা সব পদাবলী জেনে বসে আছে। এই বাবা, এই পদ ধরে গাও। আমাদের দেশের মতো নয়, কোমর দুলিয়ে নাচ করে দিলাম আর সিনেমার গান গেয়ে দিলাম আর খুব নাম হয়ে গেল ভালো কীর্তনিয়া। ছাই, ওখানে কীর্তন করতে গেলে কীর্তন শিখে কীর্তন করতে যেতে হবে। আপনাদের আশীর্বাদে সামনের বছর পয়লা মাঘে আমি গাইবো এখানে। পয়লা মাঘে গৌরাঙ্গ বাড়িতে আমি এবছর গেছিলাম ঘুরতে। ওই যে গৌরাঙ্গ মহাপ্রভু, আমি তো সাক্ষাৎ কোনোদিন নিমাইকে দেখিনি, আর সে সৌভাগ্য তো আমার হয়নি। তবে আমি এবছর পয়লা মাঘে গিয়ে কাটোয়াতে গিয়ে আমার গৌরাঙ্গ দর্শন হয়েছে। ওই যে নিমাই, এই কথা কেন এখানে এত? ওই যে নিমাই, ওই নিমাইয়ের বিগ্রহটা নরহরি সরকার নিজের হাতে বানিয়েছিল। নিজের হাতে বানিয়ে নরহরি সরকার ওই বিগ্রহ প্রতিষ্ঠা করেছে। পয়লা মাঘের দিন ওই বিগ্রহ দেখলে আপনার চোখে জল থাকবে না, আপনি কেঁদে পাগল হয়ে যাবেন যদি গৌর ভক্ত হন। হাঁটুর উপর একটা গেরুয়া কাপড় পরিয়ে দেবে, মাথায় একটা গেরুয়া পাগড়ি পরিয়ে দেবে, একটা কাঁধে ঝোলা দিয়ে দেবে, আর হাতে একটা লাঠি দিয়ে দেবে। কমণ্ডল থাকবে। ওই রকম নিমাইকে দেখলে কি আর ঘরে আসা যায়? ওই আমার নিমাই। মাত্র 200 টাকা খরচা করে একবার দেখে আসবেন কাটোয়ায় গৌরাঙ্গ বাড়ি। যে নিমাই আমাদের জন্য এত আত্মত্যাগ করেছে, সে নিমাইয়ের জন্য যদি এতটুকু করতে না পারেন, তাহলে বাঙালি হিসেবে জন্ম নেওয়াটা বৃথা আর লজ্জার ব্যাপার। মায়েরা, সেই নিমাই হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য। নিমাই কায় মন বাক্য। দেহ যেন ভোগ বিলাসের মধ্যে না থাকে, মন যেন জগতের কল্যাণ চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা না করে, আর বাক্য মুখ দিয়ে শুধু গোবিন্দ কথা ছাড়া, জগতের কল্যাণ কথা ছাড়া, হরে কৃষ্ণ নাম ছাড়া জিহ্বা যেন অন্য কোনো নাম উচ্চারণ না করে। এইটাই হচ্ছে সন্ন্যাসীদের কর্তব্য। তাই ত্রিদণ্ডীধারী কায় মন বাক্য। দীক্ষা হয়ে গেল নিমাই। তারপরে নিমাই দীক্ষা নিয়ে চলল বৃন্দাবনে। বৃন্দাবনে
সেখানে লীলা দর্শন করতে চলে যাচ্ছেন নবদ্বীপ, আমাদের কাটোয়া ছেড়ে, ভক্তকুল ছেড়ে। চলে রে আমার মন। কি গাইবো নাকি? বৃন্দাবন যাওয়ার গান শুনবেন মায়েরা? মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। দেখবি সেথায় গিরি গোবর্ধন, দেখবি গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। উলুধ্বনি। চলে দে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। সেথায় যাবি প্রেম কুড়াবি, পানি সামাগা রে পামাগা রে পামাগা রে গা রে সরে নি রে সরে নি নি সা দা নি পা দা গামা পা গামা পা গামা পা। সেথা যাবি প্রেমে কুড়াবি। এক একটা জায়গার জিনিস এক একটা বিখ্যাত, এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত। যেমন কলকাতার কি বিখ্যাত? কলকাতার রসগোল্লা। ওর অমনি খাওয়ার কথা মনে পড়েছে, কেশিদাসের রসগোল্লা। তো শ্বশুর হয় হ্যাঁ? কেন? আচ্ছা, কলকাতার কালীঘাট বিখ্যাত না? কলকাতার দক্ষিণেশ্বর বিখ্যাত নয়? কলকাতার ভিক্টোরিয়া বিখ্যাত নয়? লাইব্রেরি বিখ্যাত? ও রসগোল্লার কথা মনে পড়েছে। যে যার যেমন মতি, সারা সারা জীবন রোজ 50 টাকা রসগোল্লা খায়, মরেও না। কবে যে মরবে ভগবান জানে। কি ধাতু দিয়ে যে গড়া, মরে যা। ও মায়েরা, নবদ্বীপের কি বিখ্যাত? নবদ্বীপের দই, দই। আচ্ছা, নবদ্বীপের নিমাই বিখ্যাত না? ও দইয়ের কথা মনে পড়েছে। পুরীর যেমন খাজা, আজকে খেয়েছি পুরীর খাজা, এই যারা এনেছে, কমলে এনেছে, পুরীর খাজা নিয়েছে আমাদের কাকা। বড় বড়। তুই তো ওই খেয়ে তোর পুরীর খাজার কথা মনে পড়েছে। পুরীতে জগন্নাথ বিখ্যাত না, ও খাজা বিখ্যাত। তেমনি বৃন্দাবনে কি বিখ্যাত মায়েরা? হ্যাঁ, ওই দেখো বাচ্চা ছেলেটা বলেছে প্রেম। ভক্তি হবে। ও নিশ্চয়ই ইউটিউব থেকে শিখেছে। আমার ইউটিউব থেকেই বলেছে। হ্যাঁ, ঠিক বলেছি বাবা। এত কচি বয়স তো প্রেম জানো না, করে একটু বয়স হোক তারপর প্রেম জানবে, হাড়ে হাড়ে বুঝতে পারবে প্রেম কি জিনিস। আপনাদের সবাইকে বলি, বৃন্দাবনের প্রেম হলো বিখ্যাত। কেন? বৃন্দাবনের ধুলোগুলো গায়ে মাখতে হয় ব্রজপদ ধুলি। ওই যে বলে না যে এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। তাহলে নন্দের বেটা কানু যদি গায়ে মাখে, তাহলে আপনাদের মাখতে দোষ কোথায়? বৃন্দাবন হচ্ছে প্রেমের জায়গা। বৃন্দাবনে কি বলে বলে ঢুকতে হয় মায়েরা? রাধে রাধে। চিন্তা করুন তাহলে রাধারানীর ক্ষমতা কতখানি। রাধারানীর নাম নিয়ে স্বয়ং গোবিন্দ পর্যন্ত থরথর করে কাঁপে আর দাঁড়িয়ে। হ্যাঁ, নায়করা কাদের কাছে জব্দ দেখেছো? তোমাদের এখানে যাদের বিয়ে হয়ে গেছে আর যাদের হব হব করছে,
ভালো করে জেনে রেখো, কর্তাগিরি যতই ভালো, চাবি ওইদের হাতে, নায়িকাদের হাতে। হ্যাঁ, তা কৃষ্ণের ভয়, রাধার ভয়ে কৃষ্ণ কাঁপে, নায়করা ভয়ে কাঁপে নায়িকার। তা রাধারানীর প্রেম ওই জন্য এত শ্রেষ্ঠ যে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান পর্যন্ত হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে বাধ্য। এটা ভক্তিতে হয়, এটা প্রেমে হয়। সেথা যাবি প্রেম কুড়াবি, আর রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথা যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায়, কদম তলায় পামারে নিনি পানি রে রে গারে নি মামা পামাগা পামারে নিনি পানি রে রে মাগা সানে ধনি 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 দ পানি দ গামা পা মা পা। সেথা যাবি প্রেমে কুড়াবি। গান গাইতে হবে, গাওয়ার মতো গাইতে হবে না, গান শিখে গান গাও। এই পদ্মপলাশ রাগ রাগিনী করে, আমি অগ্নি রাগ রাগিনী করি, বললে হবে না। আমি শিখেছি, আমি যাদের যাদের কাছে গান শিখেছি তারা সব শ্রেষ্ঠ মানুষ। অহংকার নয়, এটা আমার আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ। আমি যাদের যাদের গুরু রূপে পেয়েছি, আমার শাস্ত্রীয় সঙ্গীত যার কাছে আমি শিখি, অনল চট্টোপাধ্যায় এবং পণ্ডিত অজয় চক্রবর্তী, ওনাদের কাছে বসার যোগ্যতা করতে হবে আগে। তারপরে কীর্তন যার কাছে আমি শিখি, তিনি হলেন কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয়। আপনাদের এখানে নিশ্চয়ই গান করেছে এক সময়। হ্যাঁ, এনাদের কাছে আমার গান শেখা, ওই জন্য শিখে গাইতে হয়। সেথা যাবি প্রেম কুড়াবি, আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি, দেখবি কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন মোহন। কদম তলায় দাঁড়ায়ে আছে মদন মোহন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। ওরে চলে রে আমার মনরে 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 বৃন্দাবন 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 বৃন্দাবন। বৃন্দাবন পরিদর্শন করে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গোবিন্দকে চিনিয়ে দিয়ে বৈষ্ণবদের উপর ষড়গোস্বামীর উপর দায়িত্ব দিয়ে আমার নিমাই চিরকালের মতো স্থায়ী ঠিকানা হিসেবে আসলেন পুরী ধাম, জগন্নাথ ক্ষেত্র, নীলাচল ধাম। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতো মে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতো মে। করজোরে উলুধ্বনি। কদাচিৎ কালিন্দিতট
विपिन संगीत तरलो मुदाभिरी नारी वदन कमल स्वाद मधुप रमा ब्रह्मा शिव शूर गणेशार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। आবার উলুধ্বনি মহাম্বধে স্থিরে কণকরুচিরে নীল শিখারে বসন প্রসাদান্ত सहज बल भद्रेण बलीना मध्यस्थ सुभद्रा सकल सूर सेवा सर्वो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी नयतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी। गरे गम पम गरे गम पम गरे नि द बने नि द बसा द नि द पानी सा गरे गम पम गरे नि पानी सा पानी सा जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। पम गरे 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 गम पम गरे गरे सने नि रे सने सने द बम द पम गम गरे गरे गम पद नि दा गम पद नि दा गम पद नि दा जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे भवतु मे भवतु मे। সবাই বলুন জগন্নাথ দেব কি বলভদ্র জিউ কি।